কিরে পিচ্ছি, তোর ক্ষুধা লাগছে? হ্যাঁ আঙ্কেল, আমার না অনেক ক্ষুধা লাগছে। ঠিক আছে, এই ল বিরিয়ানি খা। আরে ওই লোকটা ওইখানে কি করতেছে? যাই দেখি তো। এই দে দে খাবার স্যার। ওই আঙ্কেল শুনেন। আরে পিচ্ছি আবার ডাকতেছে কেন? যায় দেখি তো। ওই পিচ্ছি, ডাকছস কেন? আরে আঙ্কেল, আপনার ভিতরে দেখি মনুষ্যত্ববোধ বলতে কিছুই নেই। আরে আঙ্কেল, আপনারা তো দেখতে ভদ্রলোকের মতো দেখা যায়, কিন্তু আপনার মনে এত নিচু কেন? কিরে পিচ্ছি, তোর এত বড় সাহস, তুই আমাকে অপমান করতেছস? আরে ভাই, আপনি এটা কি করতেছেন? এতটুকু একটা বাচ্চার গায়ে হাত তুলতেছেন? আরে ভাই, আপনি ওকে বাচ্চা বলছেন? ও বাচ্চা হলে কি হবে? ওর যে কথাবার্তা, তাতে ওকে বাচ্চা বলে মনে হয় না। কেন, ও আপনাকে কি এমন কথা বলছে যে আপনি এত রেগে গেছেন? আরে ভাই, ও আমাকে বলে আমার ভিতরে নাকি মনুষ্যত্ববোধ বলতে কিছুই নেই। এখন আপনিই বলেন, তাহলে ওকে আমি মারবো না কি করব? আচ্ছা বাবু, বলো তো, তুমি এই লোকটাকে এভাবে অপমান করছো কেন? আঙ্কেল, ওই লোকটা কি করছে তাহলে শুনেন। খাবারটা একেবারে নষ্ট হয়ে গেছে। এই খাবার আর খাওয়া যাবে না। যাই, খাবারটা ফালাই দিয়ে আসি। কি ব্যাপার? ওই লোকটা ওইখানে খাবার নিয়ে কি করতেছে? ধুর, আমি যাই না। আরে ওই মেয়েটা ক্ষুধার জ্বালায় চটপট করতেছে। যাই, এই পচা খাবারটা দিয়ে মেয়েটার সাথে একটু মজা নেই। এবার বুঝছেন আঙ্কেল? এখন আপনিই বলেন, এই অসহায় মেয়েটা যদি এখন পচা খাবার খায় তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। আর ও তো এমনিতেই খাবার কেনার টাকা পাচ্ছে না। এখন যদি এই পচা খাবারটা খায়, খেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে, তখন ওষুধ কেনার টাকা পাবে কোথায়? আর এই কথাটাই আমি আঙ্কেলকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু আঙ্কেল তো কথাটা বুঝলো না, শুধু শুধু আমাকে আরো মারতে আসছিল। ভাই, সবই তো শুনলাম, কিন্তু আপনার মতো লোকের কাছ থেকে এরকমটা আশা করি নাই। আর আপনাকে দেখে তো ভদ্রলোকই মনে হয়। এবার আপনিই বলেন, আপনি কি কাজটা ঠিক করছেন? হ্যাঁ ভাই, এটা আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। বাবু, তুমি আমাকে মাফ করে দাও। আর মামনি, আমি তোমার সাথে যেই কাজটা করছি এটা একেবারে অন্যায় করছি।